গল্প চিঠি যা কখনো পাঠানো হয়নি। শীতের এক সন্ধ্যা, ঢাকার একটি ছোট্ট কফি শপের কোণে বসে আকাশ হাতে এক পুরনো চিঠি নিয়ে ভাবলাগা ভাব করছে। তার চোখে সামান্য জল জমে এসেছে। চিঠিটি সে লিখেছিল প্রায় 1 বছর আগে, কিন্তু কখনো পাঠাতে পারেনি। চিঠির শুরুটা ছিল এইভাবে: প্রিয় মীরা, তোমার চোখের সেই একরাশ মিষ্টি আলো আজও আমার হৃদয় জুড়ে আলো জ্বালায়। তুমি কি জানো, আমার সব কথা, স্বপ্ন আর আশা তোমার সাথে জড়িয়ে আছে। আকাশ আর মীরা কলেজের সময় একসাথে পড়াশোনা করত। মীরা ছিল সেই ছাত্রী যার হাসি আর চোখে একরকম অদ্ভুত মায়া, যাকে দেখলেই মন শান্তি পেত। আর আকাশ ছিল সেলফ ডাউট আর লাজুক মনের ছেলে। তারা একসময় ভালো বন্ধু হয়ে গিয়েছিল, কিন্তু কলেজ শেষ হওয়ার পরে জীবনের ব্যস্ততায় দূরত্ব বেড়ে গেল। আকাশ নিজের একরাশ আবেগ লুকিয়ে রাখল, মীরাও চলে গেল অন্য শহরে চাকরির জন্য। একদিন আকাশ ঠিক করেছিল সব ভয় দূর করে মীরাকে তার মনের কথা লিখে জানাবে। তাই সে চিঠি লিখল, এক এক শব্দ তার হৃদয় থেকে ঝরে পড়ছিল। কিন্তু যখন চিঠি পাঠানোর কথা এলো, তখন সে হঠাৎ থেমে গেল, ভয়, নিজের অস্পষ্টতায়। আর চিঠিটা ঝুলে থাকল তার ড্রয়ারের কোণে। আজ 1 বছর পর আকাশ আবার সেই চিঠি হাতে নিয়েছে। সেই পুরনো আবেগ, সেই অসম্পূর্ণ ভালোবাসার গল্প তার মনে ফিরে এসেছে। হঠাৎ কফি শপের দরজার কড়া বোজল। আকাশ অবাক হয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে মীরা, হাতে একটি কফির কাপ। আকাশ, আমি তোমার সেই চিঠি পেয়েছি। মীরা মৃদু হাসল। কবে? আকাশ কণ্ঠে কাঁপন। আজ সকালে। তোমার লেখা সব কথা পড়লাম। জানো, আমারও অনেক কিছু বলতে ছিল। তারা বসল সেই ছোট্ট টেবিলে। সময় যেন থেমে গেল চারপাশে। আমি অনেক দিন ধরে তোমাকে খুঁজছিলাম, কিন্তু সাহস পাইনি ফোন করতে। চিঠির একটা লাইন আমাকে আবার জীবনে ফিরিয়ে নিয়ে এলো, মীরা বলল। আমি চিঠি কখনো পাঠাতে পারিনি, ভয় পেয়েছিলাম হয়তো তুমি আর আমাকে মনে রাখো না। তুমি ভুল করেছ, আকাশ। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে বড় আশা। মীরা চোখের জল মুছল। তন্দ্রা ভেঙে গেল আকাশের। মীরা আসেনি, একটি ছোট ছেলে এসেছে। চিঠিটা এখনো তার হাতে। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।